হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? চলে আসছি নতুন একটি ব্লগ নিয়ে। তো আমি আজকে আনকমন একটি রান্না করে দেখাবো। আজকে আমি চিংড়ি দিয়ে ঢেঁড়স ভাজি করে দেখাবো। চিংড়ি দিয়ে এইভাবে ঢেঁড়স ভাজি করে খেলে কিন্তু আপনারা বারবার ঢেঁড়স ভাজি করে খাবেন। এভাবে চিংড়ি ভাজি করে খেলে কিন্তু খুবই ভালো লাগে খেতে। তো আমার সাথেই থাকুন, দেখতে থাকুন চিংড়ি দিয়ে আমি কিভাবে ঢেঁড়স ভাজি করি। চুলায় একটা প্যান বসায় দিয়েছি, দিয়ে দিয়েছি পর্যাপ্ত রান্নার তেল। এই পর্যায়ে দিয়ে দেব পেঁয়াজ কুচি আর ফালি করা কাঁচামরিচ। পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ ফালি ভালো করে ভেজে নিব কিছুক্ষণ। দিয়ে দিব 1 টেবিল চামচের মতো লবণ। এই পর্যায়ে দিয়ে দিব চিংড়ি মাছ। আমি এখানে মিডিয়াম সাইজের চিংড়ি মাছ নিয়েছি, খুব ছোটোটাও নিইনি। দিয়ে দিব হলুদ গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিব ধনে গুঁড়ো 1 টেবিল চামচ। দিয়ে দিব মরিচ গুঁড়ো 1 টেবিল চামচ। নেড়ে চেড়ে মিশ্রণগুলোকে ভালো করে মিক্স করে নিব। দিয়ে দিব পানি। এখন চিংড়ি মাছ আর সবগুলো মশলা মিশ্রণগুলোকে একটু কষিয়ে নিব। এখন দিয়ে দিব কুচি করা ঢেঁড়সগুলো। ঢেঁড়সগুলোকে আমি খুব বেশি কুচি করি নাই, এগুলোকে হালকা কুচি করে নিয়েছি, কেটে নিয়েছি। দিয়ে দিব অল্প একটু পানি। যেহেতু ঢেঁড়স এমনিতেই অল্পতেই সিদ্ধ হয়ে যায়, সেহেতু আমি এর মধ্যে বেশি পানি দেব না। এখন ঢাকা দিয়ে এটাকে কিছুক্ষণ কুক করে নিতে হবে।
তো ঢাকা দিয়ে এটাকে আমি করে নিয়েছি। ঢেঁড়স প্রায় সিদ্ধ হয়ে গিয়েছে। এই ঢেঁড়স তরকারিটা রান্না করতে কিন্তু খুব অল্প সময় লাগে। আমি কিন্তু এটাকে খুব বেশিক্ষণ জাল করি নাই, কারণ ঢেঁড়স হচ্ছে অল্পতেই সিদ্ধ হয়, অল্প আঁচেই সিদ্ধ হয়ে যায়। এখন হচ্ছে আমি ঢেঁড়সের চুলা নিভিয়ে ঢেঁড়সটা পরিবেশন করেছি। দেখতেই পাচ্ছেন ঢেঁড়সটাকে আমি কিন্তু সবুজ সবুজ রাখার চেষ্টা করছি। আপনারা চাইলে কিন্তু এভাবে ঢেঁড়স রান্না করে খেয়ে দেখতে পারেন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন। ফিরে আসবো এরপর কোনো একটি ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টেক কেয়ার। আল্লাহ হাফেজ।